যদি মহিলাদের সম্মান নারীর সম্মানে তো এত রাজধর্ম পালনের ক্ষেত্রে সরকারের চোখ খুলে দেয়, তাহলে আমি আবারও বলছি, যদি সর্বোচ্চ দিকে তাকান আপনারা, শীর্ষস্তরে যান, তাহলে সেখানে কি নমুনা বা উদাহরণ কিছু কম আছে? কিছু এক্সাম্পল আপনাদের দেখাই, যে ওই বলে না এক যাত্রায় পৃথক ফল হয় কি করে, তাহলে এই ফলটা তো তাহলে অনেক আগে থেকে হওয়া উচিত ছিল। কিছু নমুনা দেখুন তো, মনে করতে পারেন কিনা আপনারা, সবাই দেখুন। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে आदिवासी माइनॉरिटीजर मध्य झगड़ा लगिए दिल। संदेश करके वो भी उसको बनाना है, प्लान करके बनाया, लेकिन जो भी बनाया, जिसको भी जो कंप्लेन था, एक भी मर्डर भी नहीं हुआ, जो भी हुआ मैंने उसको सब वापस दे दिया। সন্দেশখালীর ঘটনা তোমাদের পরিকল্পিত রচনা। ইলেকশনের আগে এরকম দু একটা ঘটনা ওরা ঘটায়। সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। সন্দেশখালী মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে, লজ্জা করে না? যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? কোথার থেকে সব মাতব্বররা চলে এসছে, আর মাতব্বরের একটা লিমিট আছে। ব্রাত্য তো আবার কিসব ভাষা টাষা বলে, আমি ওইসব ভাষা বলবো না। মনে রাখবেন, আপনি এই রাজভবনটায় বসে আছেন না, এই রাজভবনটার টাকাও কিন্তু আমরা দিই। কি সময় কখনো সরকারি কর্মচারী হোক, কখনো রাজ্যপাল হোক, এর আগে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী অমিত শাহ, নাড্ডা তো ছেড়েই দিলাম, প্রত্যেক মুহূর্তে কিভাবে অপমান করা যায়, আক্রমণ করা যায়, কদর্য ভাষায় আক্রমণ করা যায়, তা কোনো মহিলার ক্ষেত্রে হোক বা দেশের কোনো শীর্ষস্তরের কোনো পদের ক্ষেত্রে হোক, এখানেই শেষ নয়। আমি শবনমদির কাছে আসার আগে যে বক্তব্য না নিয়ে পারছেন, কিছুক্ষণ আগে বললেন তাপস রায়, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একই রকম ব্যবস্থা নেওয়া সম্ভব হবে কি? কোনোদিন এরকম ফিরহাদ হাকিমের কাছে ফোন আসবে কি আপনাকে পদত্যাগ করতে হবে আপনার এই মন্তব্যের জন্য? কোন মন্তব্য দেখে নিন একবার। আমি আসছি শবনমদির কাছে। আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাওয়া। যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। শবনমদি আমাদের সঙ্গে রয়েছে। শবনমদি, মনে হয় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একই রকম তাহলে পদক্ষেপ নেওয়া উচিত ছিল? রাজধর্ম সব ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। শবনমদি, আজকে যে বিষয় আলোচনা সেটা হচ্ছে অখিলগিরি। সেখানে শুধু বিজেপিকে জানতে হবে। সজলদা, আমি কিন্তু ডিস্টার্ব করিনি। সজলদা, আমরা বলতে দিন না, দৌড়াতে হবে না। বলে নিক। না, আপনি বলছেন যে শুধু অখিলগিরি মানে সরকারের রাজধর্মটা টপিক নয়। না, শবনমদি আপনি বলবেন। আমি কিন্তু একদম শুধু শবনমদির অডিও রাখো। শবনমদি যেটা বলি সেটা আপনি রেঞ্জারের মতো না। আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনি আচরণ, ধর্ম
আপনি আচরণ ধর্ম পরের শিক্ষা করণীয় শিক্ষা আর কি সেই ধর্ম হচ্ছে শেখাচ্ছেন? শিখছেন তো? শুভেন্দু ধর্ম তো অধিকারী শেখাচ্ছে। যখন আরে ফিরাদা কিন্তু ধর্ম এই বীর শেখাচ্ছে। হাসদাকে বলেছিলেন আরে ফিরাদা কিন্তু যে ধর্ম শেখাচ্ছে, কালো দিদি। ওবিসি এসটিসি তখন কিন্তু আপনারা কি কখনো বলেছিলেন? পদত্যাগ করায়নি। বলেছিলেন? এবার কালো যখন OBC, দিলীপ ST ঘোষ বলেননি, মুখ্যমন্ত্রীকে একদম বলেননি। বলেছে পায়ের তলায় রাখবো বলেছিলেন আপনারা, আমি বলছি কাকে রাখবে? যে আর্কাইভটা কাকে রাখবে চালাতে পায়ের তলায়? দেখানো যাবে। কাকে পায়ের তলায় রাখে? বীর হাসদাকে বলেছিলেন। হ্যাঁ? এবার আচ্ছা, দিলীপ ঘোষ অন্যায় করেছিলেন, তাই বলে আপনি মাননীয় অন্যায় করবেন? মুখ্যমন্ত্রীকে আচ্ছা, যদি মহিলাকে ধরে নিয়ে অন্যায় যে করেছিলেন, তাহলে আপনি কালীঘাটকে অন্যায় করবেন। পোড়াও, সেটাও বিজেপির বলেছিলেন। একটা অন্যায় করলে তবে আপনি বলেছিলেন, অন্যায় করবেন, এটা কিন্তু বলতে চান নাকি? বিজেপি এক সেকেন্ড কোনো শুভেন্দু বিরোধী অধিকারী, কঠোর আমি শুভেন্দু স্বর্ণামদি, অধিকারী কোনো কোনো এক কিছু সেকেন্ড ভাবে শুভেন্দু অধিকারী পদক্ষেপ মন্তব্যের জন্য নেয়নি। নিঃসন্দেহে কোনো প্রশ্নের পদক্ষেপ জায়গা বিজেপি থাকে নেয়নি। যে শুভেন্দু অধিকারী কিন্তু মন্তব্যের জন্য কি ব্যবস্থা আজকে নিয়েছে বিজেপি? কিন্তু আপনি মাননীয়- আমাকে বলুন যে মাননীয় রাজধর্ম যদি মুখ্যমন্ত্রী, অখিলগিরির ক্ষেত্রে হয় স্বর্ণালী, তাহলে আগে ফিরাদের শুনতে ক্ষেত্রে কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং তারপর? সেখানে সুব্রত বক্সী আমাদের সভাপতি, রাজ্য সভাপতি, তাকে তিনি কমিউনিকেট নড়বড়ে অখিলগিরির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। নড়বড়ে আপনাদের প্লট সাজাবেন না। প্লট মানে আপনিও নড়বড়ে ছাড়া কি? জিততে আপনি পারে না, নড়বড়ে কিছু করতে বিজেপি। পারে না, তাকে রেখে কি করবে? তাহলে আমি যখন বলছি বলতে দেবেন না। না, না, বলে নিন, বলে নিন। Raise the voice. না, না। I can also raise the voice. স্বপ্নমদি, না 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 এখানে main স্বপ্নমদি হচ্ছে আবার একটা প্রশ্ন শুনুন না। এই যে এই বাকি সমর্থন করেনি আমি TMC স্বপ্নমদির সাথে দল। ওয়ান টু ওয়ান কথা বলি। কয়েকটা প্রশ্ন। স্বপ্নমদি, প্রথম প্রশ্ন, আজকে অখিল গিরির সারনেম অখিল গিরি না হয়ে অখিল হাকিম, অখিল কবির, অখিল রহমান যদি হতো তাহলে একই রকমের পদক্ষেপ নিতেন মমতা বন্দ্যোপাধ্যায়? সুব্রত বক্সীর দম থাকতো ফোন করে বলা আজকে পদত্যাগ শুধু করো? অখিলগিরির কথাই বলবো, যখন কেন? হাকিম তাহলে কি আপনি পশ্চিমবঙ্গের কবির কথা কি বলবেন সব না? হবে তখন বলবো। আজকে এই বিষয়টা হচ্ছে সেই বিষয়ের উপর টু দি পয়েন্ট। তাহলে আপনি মনে করেন যে সব বিষয় না না এক সেকেন্ড আনতে হবে, টাইমার চলছে। তাহলে আপনি মনে করেন স্বপ্নমদি, তাহলে আপনি মনে করেন যে দ্রৌপদী মুর্মু অনেক কিছু রাষ্ট্রপতিকে অপমান, রাষ্ট্রপতিকে অপমানটা কম ছিল? আরে সোজা প্রশ্ন উত্তর দিন না। রাষ্ট্রপতিকে অপমানটা কম ছিল? আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না, সেখানে উদাহরণ আজকে উনি বিবেকবান হয়েছেন? না 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 এখানে স্বপ্নমদি এক সেকেন্ড স্বপ্নমদি, রাষ্ট্রপতিকে অপমানটা কম ছিল? পদত্যাগ পাঠিয়েছে কালকে। আরে দিদি, রাষ্ট্রপতিকে অপমান করেছিলেন মনে আছে আপনার? রাষ্ট্রপতির চেহারা গায়ের রং নিয়ে বলেছিলেন মনে আছে আপনার? সেটা কি কম হয়ে গেছিল? এখন বেশি হলো অপমানটা? বলেছিল বিরাজদাকেও বলেছিল কি আজকে তো অখিলগিরি বলছেন, আমার বিরাজ দানছেন না। আপনি তো অখিলগিরি বলছিলেন। অখিলগিরি আজকে টু দি পয়েন্ট বুঝতে উত্তর দিলাম না। রাষ্ট্রপতিকে অপমানটা কম ছিল সেদিনকে। বিজেপি বিরাজ পদক্ষেপ আসতে পারেন, নেয়নি। বিরাজ আমি আসতে পারি না। নিশ্চয়ই। টু দি পয়েন্ট বলেন বিজেপি কি পদক্ষেপ নিয়েছে বুঝনের ব্যাপারে? কার ব্যাপারে? বুঝন আরে আপনি তো এক্ষুনি টু দি পয়েন্ট কথা বলছিলেন। অখিলগিরি বুঝন কোথা দিয়ে এলো? ঠিক আছে, ঠিক আছে, আবার ঠিক আছে, ঠিক আছে। সেইখানে আমি একদম সময় সবার কাছে আসছে 10 সেকেন্ড করে। কৌশিক অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক অধিকারীর কাছে যাওয়ার আগে খুব সংক্ষেপে একবার আসছি 10 সেকেন্ডের জন্য। বিমল দা সেম প্রশ্ন, আপনি মেদিনীপুরের লোক। আমার বক্তব্য হচ্ছে গিরি সারনেম না হলে, এর আগে দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে কদর্য অপমান করেছিলেন সেটা কি একটু ডোজটা কম হয়ে গেছিল? যে সেবারে রাজধর্ম পালন করার কথা মনে পড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়? তখনও আশা ছিল মেদিনীপুর জিতবে। পরে লোকসভা নির্বাচনে যদি আরে কাঁথি বিমলদা, তমলুকটা আমি শেষ করি। দিদির মুখ আমি শেষ যথেষ্ট। করি। পরে লোকসভা নির্বাচনে ওই জন্য নিজে হেরে এসছে। 1956 ভোটে কে হেরেছে? সবার কাছে আসবো 10 সেকেন্ড করে। 1 সেকেন্ড কোনো আশা ছিল যদি মেদিনীপুরের কাঁথি তমলুকটা পাই গেলে ইউজলেস লোককে রেখে লাভ কি? যদি সত্যি অ্যাকশন নেওয়া হতো তাহলে হুমায়ুন কবির দলে থাকতো, ও জেলে থাকতো। সঞ্চালিকা মহোদয় আমাকে 10 সেকেন্ড দিয়েছে, বলবো? দরকার নেই, তোমাদের ব্যাকিং কথা তো বলো। মাননীয় মুখ্যমন্ত্রী সেই পদক্ষেপগুলো নিয়ে আমি আসবো 10 সেকেন্ড বলে নিন। আমাদের টিএমসি শুধু রাজপুত্রকে দাও 10 সেকেন্ড রাজপুত্র অডিও অফ করো। এক সেকেন্ড বিজেপি কেউ জেনে নেই। বিজেপি এই যে আলোচনাটা হচ্ছে না, যে কথার সাথে কথার লড়াই, কিছুই না। বিজেপি তখন সমস্ত চোখ বন্ধ করে ফেলে এবং সমস্ত কিছু বন্ধ করে ফেলে যখন আকাশ বিজয়বর্গী নিয়ে আলোচনা হয়, যখন আকাশ বিজয়বর্গী হকি স্টিক নিয়ে কর্পোরেশনের লোককে আমি সাপোর্ট করছি মেয়েদের অপমান করলে কোথাও তো তৃণমূল কংগ্রেসের পয়েন্টস বাড়ে, নাম্বার বাড়ে। পদত্যাগ করেছেন যদিও, কিন্তু পদত্যাগটাকে শুধুমাত্র করা বার্তা নাকি আই ওয়াশ, কি মনে হয়?
কৌশিক, আসলে বিষয়টা হচ্ছে এই অখিলগিরি বেশ কিছুদিন আগে আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়াকে যে ভাষায় আক্রমণ করেছিলেন, তারপরে সেই মানুষটি এতদিন তৃণমূলের একটি মন্ত্রী ছিল, এটা ভাবতেই বাঙালি হিসেবে লজ্জা করছে। আমি বলছি অখিলগিরিকে শুধুমাত্র সরিয়ে দিয়ে তৃণমূল একটা ওই বোঝাতে চাইছে যে আমরা এইসব পছন্দ করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের এবং আমাদের রাজ্যের একজন সিনিয়র রাজনীতিবিদকে যে ভাষায় আক্রমণ করেছিলেন, তাকে সাসপেন্ড করার সাহস হবে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের? আসলে যেটা ঘটছে, তৃণমূলে যারাই থাকুক না কেন, যে নেতাই হোক আর যে মন্ত্রী হোক, তারা একটি অসভ্য কালচারে, অসভ্য সংস্কৃতিকে তারা সম্পূর্ণভাবে তোষামোদ করছেন। এখন অখিলগিরিকে দিয়ে তৃণমূল এটা ওই মানে বোঝাতে চাইছে বাংলার মানুষের কাছে যে আমরা এইগুলো পছন্দ করি না। আসলে এটা হচ্ছে একটা শোকেস, মানুষের চোখে ধুলো দেওয়া শোকেস। অখিলগিরির মতো এরকম আরো অনেক গিরি তৃণমূলে পোষা আছে, যাদেরকে এই জায়গা থেকে তো প্রশ্ন। অনেক ধন্যবাদ কৌশিক, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু পোল প্রশ্ন রেখেছিলাম যে অখিলগিরির এই পদত্যাগ কি সত্যি লোক দেখানো? যদি যেখানে যেখানে দরকার সেখানে আদৌ পদত্যাগ করার কথা বার্তা বলতে পারবে তৃণমূল কংগ্রেস? আর অখিলগিরির ক্ষেত্রে যদি পদত্যাগ নেওয়ার ছিল, তাহলে সেদিন কেন নেওয়া হয়নি যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এত কুরুচিকর ভাষায় অপমান করেছিলেন আর বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল, মজা লুটেছিল? প্রথম যে প্রশ্ন রেখেছিলাম আমি ফেসবুকে উত্তর, পোল কোয়েশ্চেনের উত্তর দেখি। অখিলের পদত্যাগ কি লোক দেখানো? ফেসবুকে লোকজন বলছেন 93% যে হ্যাঁ আসলে সবটাই লোক দেখানো, সবটাই সাজানো। 7% বলছেন না। নেক্সট চোখ রাখবো ইউটিউবের দিকে। ইউটিউবে কি বলছেন? অখিলের পদত্যাগ লোক দেখানো কিনা? 96% বলছেন হ্যাঁ লোক দেখানোই, এইভাবেই চলে, কোথাও আই ওয়াশ করার দরকার পড়ে। 4% বলছেন না। এবং লাস্ট এক্স হ্যান্ডেল, সেখানে মানুষ কি বলছেন একবার দেখবো। বলছেন 79% বলছেন হ্যাঁ লোক দেখানো, আর 21% বলছেন না। এই জায়গা থেকে আমাদের প্রশ্ন, এই লোক দেখানো, ইমেজ শোধরানোর জিনিস করে লাভটা কি হয় যখন কেউ কথাই শোনে না? সেই অবৈধ হকার বসে, সেই কাউন্সিলরের জুলুমবাজি চলে, সেই কোথাও মহিলাদের অপমান করার মতো মন্তব্য চলে, এমনকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতো মন্তব্য হয়, তারপরও সবাই চুপ করে থাকে, সেলোটেপ লাগিয়ে থাকে। মাঝে মাঝে দু চারটে অখিলগিরির মতো ঘটনা ঘটে বোঝাতে চায় যে আসলে রাজধর্ম পালন চলছে। আদৌ কি চলছে? এভাবে আদৌ হওয়া সম্ভব? দম আছে, ক্ষমতা আছে? ফিরহাদ হাকিম, হুমায়ুন কবিরদের ফোন করে বলা পদত্যাগ করে ফেলো তো, দম আছে?